আমাদের অনেকেরই এরকম ধারণা রয়েছে যে নানান ধরনের মশলা এবং দেশি বিদেশি উপাদান ব্যবহার করলেই রান্না হয়তো খুব সুস্বাদু হয়। কথাটি অনেকাংশেই সত্য নয়, কারণ রান্নাকে সুস্বাদু করার জন্য রান্নার টেকনিক বা পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ। আজকে গরুর মাংসের একটি বিদেশি রান্না আপনাদের দেখাবো। যদিও বিভিন্ন দেশে তারা তাদের নিজস্ব মশলা ব্যবহার করে এই রান্নাটি করে থাকে, তবে আমরা সম্পূর্ণ ঘরোয়া মশলাই ব্যবহার করব। তো বন্ধুরা, রেড চিলি কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি টমেটো বিফ। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেল গরম হয়ে আসলেই দুটো তেজপাতা এরকম মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ দিচ্ছি 250 গ্রাম। একটু মোটা মোটা করে আমি পেঁয়াজগুলো কেটেছি। এভাবে কাটলে পেঁয়াজগুলো রান্নার সময় সহজেই গলে যাবে এবং বেশ ঘন একটা গ্রেভি তৈরি হবে। আপনারা খেয়াল করে দেখবেন, চিকন করে পেঁয়াজ কাটলে সেগুলো কিন্তু অনেকটা আস্তই থেকে যায়। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দেব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। 3টি বড় সাইজের কিউব করে কাটা পাকা লাল টমেটো দিলাম। মাথায় রাখবেন, টুকরোগুলো কিন্তু খুব ছোট করা যাবে না। একে একে কিছু গুঁড়ো মশলা দেব। 2 চা চামচ মরিচ গুঁড়ো, এটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। ভালোভাবে ভুনা করার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 6 থেকে 7 মিনিট রান্না করে নেবার পর গরুর মাংস দিচ্ছি 1 কেজি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের টুকরো করে নিতে পারেন, তবে ট্রাই করবেন একটু চর্বি সহ মাংস নিতে। একটি গুঁড়ো মশলা দিচ্ছি, যেখানে রয়েছে 1 টেবিল চামচ গরম মশলা এবং 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো। বাজারের যে কোনো ব্র্যান্ডের গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। কোনো ধরনের এক্সট্রা পানি যোগ করার প্রয়োজন নেই। মাংস থেকে যে পানি বের হবে তা দিয়েই কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংস থেকে যে পানি বের হয়েছিল তা কিন্তু অনেকটাই শুকিয়ে তেল ভেসে উঠেছে। আমরা কিন্তু রান্নার মূল টার্নিং পয়েন্টে চলে এসেছি। এবার যেটা করতে হবে তা হলো চুলার হিট মিডিয়ামের থেকে একটু কমিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে মাংসগুলো 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষাতে হবে। বেশি হিটে কষালে মশলা পুড়ে যাবে এবং মাংসগুলো শক্ত হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি তারা কষানোর সময় একটু পরপর অল্প অল্প করে পানি দিয়ে নেবেন। এতে করে মশলা পুড়ে যাওয়া কিংবা মাংস শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে না। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বেশ কিছুটা গরম পানি দিচ্ছি এবং অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসের যে সফটনেস তা কিন্তু আসবে না। এবং নতুন রাঁধুনি হলে অবশ্যই এ পর্যায়ে লবণটা একটু টেস্ট করে দেখবেন এবং প্রয়োজন হলে স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ফিরে এলাম আধ ঘন্টা পর। রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। টেস্টগুলোকে ব্যালেন্স করার জন্য প্রায় 1.25 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য একেবারে তৈরি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু টমেটো বিফ। একবার হলেও রান্নাটি ট্রাই করুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য মজার মজার রেসিপিগুলো অবশ্যই ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।